পৃথিবীতে এতটাই ব্যস্ততা থাকে, এতটাই ব্যস্ত থাকে পৃথিবীতে মানুষ, জীবিকা, চাকরি বাকরি, পরিবার, দুনিয়ার নানা বিভিন্ন কাজে দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু মানুষ নামাজকে বেশি গুরুত্ব দেয় না। এবং মানুষ নামাজটাকে বেশি গুরুত্ব দিতে পারতেছে না। কেউ অলসতায় ছেড়ে দেয়, কেউ অলসতাভাবে নামাজ আদায় করে না, কেউ অজুহাত দেখায় এবং লোক দেখানোর জন্য অনেকে নামাজ আদায় করে। একজন মুসলমানের প্রকৃতি সফলতা হলো, সফলতা এই নয় যে তার ধন সম্পদ, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা, যা দুনিয়ার ভোগ বিলাস নয়। একজনের সফলতা এটাই নয় যে তার দুনিয়ার ধন সম্পদ, পদ, মর্যাদা, অর্থ, কুড়ি, সুন্দরী স্ত্রী, সন্তান, এটাই সফলতা, বিলাসিতা নয়। প্রকৃতির সফলতা হলো আল্লাহর আনুগত্য এবং সালাতের হেফাজত করা। তাই প্রকৃতির সফলতা হলো আল্লাহর আনুগত্যে এবং সালাতের হেফাজতেই হলো প্রকৃতির সফলতা। ইবাদত যা বান্দাকে দিনে 5 বার আল্লাহর ঘরে উপস্থিত করে, যে ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মানুষকে 5 বার উপস্থিত করে, যা এটি মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। এই 5টি বার যে আপনি আমি মসজিদে আসি, এটা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহর সাহায্য ও রহমতের লাভ হয়, আল্লাহর আনুগত্য বেড়ে যায়, পরকালে মুক্তির উপায় হয়, দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকা যায়। 5টা বার যখন আমি আপনি মসজিদে আসবো, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর আনুগত্যর দিকে আমরা ধাবিত হব। এবং যা জান্নাতের পথে পরিচালিত করে, জাহান্নাম থেকে দূরে রাখে। তাহলে 5 ওয়াক্ত সালাত যদি মসজিদে এসে পড়া যায়, জান্নাতের পথে পরিচালিত করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। এবং অন্যদিকে সালাতের প্রতি অবহেলা, যারা এই নামাজের প্রতি যারা অবহেলা করে, অলসতা করে, নামাজ আদায় করে না, অনর্থ সময় কাটায়,